আজকে বুধবার, আজকে বানাবো বড়ার তরকারি, কিন্তু একটু অন্যরকম স্টাইলে। তাই এখানে আজকে দেখো ছোট্ট ছোট্ট করে একদম মটর ডাল কাঁচা লঙ্কা বেটে বড়া বানিয়ে নিয়েছি, ভেজে রেখেছি বড়াগুলোকে। আর এখানে রয়েছে বেগুন, আলু, বরবটি, সেটাকে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর একটু কারি পাতা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একটু সর্ষে বাটা আর টক দই দিয়ে একটা মশলা পেস্ট করে নিয়েছি। টমেটো একটা গোটা, একটু কাঁচা লঙ্কা, আদা, সর্ষে বাটা, সাদা সর্ষে আর একটুখানি টক দই দিয়ে পেস্ট করে নিয়ে সেটা কষিয়ে নিচ্ছি সবজিটার সাথে। তারপর পরিমাণ মতো জল দিয়ে নুন মিষ্টি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে ফুটে উঠলে বড়াটা আমি দিয়ে দেবো। আর এখানে বানাবো দই পটল, তাই পটলটা ভেজে রেখেছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। দেখুন বেগুন, আলু, হাফ কুক ওগুলো হয়েই গেছে। এখন গরমকাল, বেগুন, পটল, ঝিঙে ছাড়া আর এখন কিছুই পাওয়া যাবে না। তাই জন্য এইগুলো একঘেয়ে যাতে না লাগে, তাই একটু টুইস্ট করে আজকে বড়ার তরকারিটা বানাচ্ছি। এখানে রয়েছে বেগুন, আলু আর বরবটি। এটা একটু বেশি ঝোল রাখবো না, মাখা মাখা করবো তরকারিটা। এখানে ফুটে গেলে বড়াগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, বড়াগুলো অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার সবটা সিদ্ধ হয়ে গেলে, মাখা মাখা হয়ে এলে তরকারিটা নামিয়ে নেব। এখানে তরকারিটা ফুটছে, ততক্ষণে আমি দই পটলের মশলাটা রেডি করে নেব। এখানে সেমভাবে নিয়ে নিয়েছি টক দই, টমেটো, অল্প একটু সাদা সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা। এটাকে একটু সামান্য একটু নুন অ্যাড করে দেব যাতে সর্ষেটা তিতো না হয়। এটা পেস্ট করে নেব, দেন দই পটলটা বানিয়ে নেব। তরকারিটা আমার হয়ে গেছে, ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। এবার বানাবো দই পটল, তাই জন্য একটা চেরা কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম করে। এবার পেস্ট করে রাখা মশলাটা আমি অ্যাড করে দেবো, দিয়ে পরিমাণ মতো নুন, চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে জল দিয়ে দেবো। নুন, চিনি আর সামান্য হলুদ দিয়ে মশলায় কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এই সময় এবার মশলা ধোয়া জলটা আমি অ্যাড করে দেবো। পটলগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ চাপা দিলেই রেডি হয়ে যাবে দই পটল। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি জলটা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে এটাকে ফুটতে দেবো, সিদ্ধ হয়ে গ্রেভিটা ঘন হয়ে এলেই নামিয়ে নেব। এই যে সব রান্না বান্না হয়ে গেছে। এই যে আজকে মেনু, দই পটলটা নামিয়ে নিয়েছি। এই যে দই পটল, দেখো গ্রেভিটা এরকম রেখেছি। আর এই যে বড়ার তরকারি, আর রয়েছে আমের চাটনি, আর এখানে রয়েছে বড়া ভাজা, আর এখানে রাইস। এই হচ্ছে আজকে মেনু। তো স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। এই যে পুজোটাও দেওয়া হয়ে গেছে।
ভাতটা বেড়ে নিয়েছি, চলো এবার খেয়ে নেওয়া যাক। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই।